দর্শক সবাইকে ডোয়া নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা জানবেন ডাকসু থেকে মূলত হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াগুলো রয়েছে সেগুলো থেকে মূলত মাদকাসক্ত যে লোকগুলো রয়েছে তাদেরকে এবং হচ্ছে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে তাদের উচ্ছেদ অভিযান শুরু করেছে ডাকসুর পক্ষ থেকে। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে এবং এইখান থেকেই ডাকসুর যে কার্যকলাপ তারা শুরু করেছে এবং আজকে তাদের যে মাদকাসক্ত এবং হচ্ছে যে পাগল অবমুক্তকরণ এইখানকার হচ্ছে যে তারা যে প্রোগ্রামটা শুরু করেছিল সেই সূত্রে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে দেখতে পাচ্ছেন যে এইখানে যে সমস্ত লোকেরা বসবাস করত তাদেরকে মূলত তাদের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। দর্শক আমি যদি আপনাদেরকে ঠিক এইখানে দেখাই দেখতে পাবেন যে এইখানে মূলত রাত্রি যাপন করে অনেক ভব ঘুরে মানুষেরা অনেক পাগল বসবাস করে এই যে যে জায়গাগুলো রয়েছে। আমি যদি এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তবে আপনারা দেখতে পাবেন যে এইখানে কম্বল তারপর হচ্ছে তোষক সহ জরাজীর্ণ পাটি ইত্যাদি ছালা এগুলো এখানে রয়েছে মূলত। দর্শক ডোয়া নিউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহাইব রহমান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে এবং আপনারা যদি লক্ষ্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাস অভ্যন্তরীণ এলাকায় এরকম ওপেন প্লেসে মাদক সেবন করে। আমরা কিন্তু ইতিমধ্যে ব্রেক পেয়েছি, মাদক গ্রহণ করার জন্য নেওয়ার জন্য সুই পেয়েছি, এরকম সামনে আরো অনেক কিছু পেতে পারে। এগুলো আমাদের ক্যাম্পাসের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিরিঞ্জ পাওয়া গেছে যেটা মূলত হচ্ছে এইখানকার যে মাদকাসক্ত লোকেরা রয়েছে এটা দিয়ে হচ্ছে মাদক গ্রহণ করে সেটি সেই ইঞ্জেকশন থেকে পাওয়া গিয়েছে। দর্শক আপনারা ঠিক কিছুক্ষণ পূর্বেই দেখতে পেলেন যে মূলত এইখানে যারা বসবাস করে সেই বসবাসকে যে উচ্ছেদ করতে অভিযানে নেমেছে তাদের যে বিষয়টি উল্লেখযোগ্য ছিল যে মাদকাসক্ত যে বিষয়টা উল্লেখ ছিল এখানে সেই মাদকাসক্ত যে লোকগুলো সেগুলোতে উচ্ছেদ অভিযানের যে কার্যক্রম শুরু করেছিল তার ওই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে এইখানে তারা এইখানে ঠিক এই জায়গা থেকে একটি সিরিঞ্জ খুঁজে পেয়েছিল যেটা দিয়ে মূলত মাদক সেবন করত এবং সেই বিষয়টাই তারা উল্লেখ করলো মূলত। দর্শক এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে যে বেশ কিছু ট্যাবলেট সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী এখানে আসলে পাওয়া যাচ্ছে। তো বেশিরভাগ জায়গাগুলোতে আসলে আমরা যদি খেয়াল করি তবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মাদকাসক্ত যে দ্রব্যগুলো রয়েছে সেইগুলো আসলে এই প্রত্যেকটা জায়গা থেকে পাওয়া যাচ্ছে মূলত।
দর্শক দেখতে পাচ্ছেন ডাকসু উদ্যোগে যে উচ্ছেদ অভিযান এবং মাদকাসক্ত দূরীকরণের যে ব্যাপারটা তারা উল্লেখ করেছেন সেই বিষয়ের যে অভিযান চলছে, তারা বিভিন্ন ধরনের জায়গায় যাচ্ছে এবং তারা দেখার চেষ্টা করছে মূলত এখানে কি কি রয়েছে, এবং সেই ফলশ্রুতিতে তারা আসলে প্রত্যেকটি জায়গা থেকে মূলত দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনকারী দ্রব্য তারা পাচ্ছে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে মূলত যে সমস্ত মানুষ বসবাস করত তাদের যে ছেঁড়া কাঁথা কম্বল লেপ রয়েছে সেগুলোতে মূলত এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং এগুলো যখন উচ্ছেদ করা হচ্ছে তখন আসলে মূলত দেখা যাচ্ছে এগুলোর নিচে বা বিভিন্ন ব্যাগ যন্ত্রাংশে দেখা যাচ্ছে যে মূলত মাদক দ্রব্য গ্রহণ করা বিভিন্ন সামগ্রী। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে, এবং ডাকসুর উদ্যোগে আজকে যে কার্যক্রম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এই অভিযানটি মেট্রোর নিচ থেকে শুরু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সময়টা পর্যন্ত আমরা সাময়িক অভিযান পরিচালনা করছি, যাতে করে পরিপূর্ণ কর্মসূচি হাতে নেওয়ার আগ পর্যন্ত সময়টুকু আমাদের শিক্ষার্থীরা সেফ থাকে। শিক্ষার্থীদের সেফটি আমাদের সবার আগে। আমাদের শিক্ষার্থীরা যেন অল্প একটু সময়ের জন্য সেফটি লেস অবস্থা না থাকে সেটা আমরা এনশিওর করতেছি। এই জন্যই আমাদের এই অভিযান। আপনারা জানেন আমাদের প্রক্রিয়া টিম কিন্তু মাঝে মধ্যে অভিযান চালায়। আমাদের এই অভিযান আমাদের নিয়মিত থাকবে। এর বাইরেও আমাদের সাস্টেইনেবল কিছু কর্মসূচি আছে, কিছু আমাদের পরিকল্পনা, সেগুলো আমরা সামনে করব। তো যেহেতু করতে সময় লাগতেছে, এই সময়টুকু যেন আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় না ভুগে, এই জন্যই আমাদের মূলত আজকের এই প্রক্রিয়া টিমের এই অভিযান। এখানে এই জায়গাগুলো থেকে ফুল গাছ লাগানো হবে কিনা বা এরকম কোনো আচ্ছা, আমাদের এখনো ফুল গাছ লাগানোর নাই। আমরা সামনে কাজ করবো যাতে করে আমাদের এই যে ক্যাম্পাসে আজকে যে সমস্যাটা হচ্ছে, এই যে মাদকাসক্ত পাগল লোকজন ক্যাম্পাসে ঢুকতেছে, আমরা এটা পুরোপুরি বন্ধ করে দেবো সামনে। ওইটা করার আগ পর্যন্ত সাময়িক অভিযান এটা। নারী হলগুলো যেগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটু দূরে আছে, সেই সব অঞ্চলে কিন্তু মূলত নিরাপত্তা কনসার্নটা বেশি। তো টিএসসি এরিয়া থেকে আপনারা ওই অঞ্চলে যাবেন কিনা? আমরা আজকে আমাদের পুরো ক্যাম্পাসটাই পর্যবেক্ষণ করবো। আমাদের ক্যাম্পাস যেসব জায়গায় এই ধরনের সমস্যা আছে আমরা সেগুলো সমাধান করবো আজকে। আরেকটা বিষয় জানতে চাই যে এই জায়গাটা মূলত গুরুত্বপূর্ণ, এই জায়গাটা দিয়ে সবাই ঢাকা মেডিকেল কলেজে আসা যাওয়া করে, কিন্তু শুধু যে মাদকাসক্ত তাদের অস্থায়ী আমাদের সেটা না, এখানে বিভিন্ন রিক্সা বা অটো রিক্সাদের একটা জ্যাম হয়, যার কারণে যাওয়া খুবই একটা দুঃসাধ্য ব্যাপার। এই বিষয়ে আপনাদের পদক্ষেপ? দেখেন, বিষয়টা হচ্ছে পুরোপুরি প্রক্রিয়া টিমের কাজ। তারা কিন্তু কাজ নিয়মিতই করে। এই যে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায়, এরকম যে কোনো বিষয় আপনি যেটা বলেছেন যে রিক্সাগুলো এটা জ্যাম সৃষ্টি করে এখানে, এই জন্য কিন্তু আমরা প্রথমে এখানে যে রিক্সাগুলো অযথা পার্ক করা ছিল এখানে, সেগুলো আমরা সরিয়ে দিয়েছি। এরকম আমরা যে কোনো পদক্ষেপ যেগুলো আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা কনসার্ন তৈরি করে, আমরা সবগুলো নিয়ে কাজ করবো। এটা নিয়ে আমরা কাজ করবো, তবে এখনই নয়। এখন শুধুমাত্র আমরা মাদকাসক্ত নির্মূল করা। দর্শক ঠিক যেমনটি আপনারা শুনছিলেন যে ডাকসুর উদ্যোগে এই কাজটি মূলত তারা আজকে থেকে শুরু করেছে, এবং পর্যায়ক্রমে তারা আরও বিভিন্ন ধরনের উদ্যোগ নেবেন এই বিষয়গুলো। তো তারা মূলত জানিয়েছে এটা একটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জায়গা, এই জায়গাগুলোতে মূলত হচ্ছে যে মাদকাসক্ত যে লোকজন রয়েছে সে সমস্ত লোকের আসলে ঠাঁই কখনোই সম্ভব নয়। যারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য সিকিউরিটি কনসার্ন তৈরি করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযান। সাময়িক অভিযান, আমাদের সামনে সাস্টেইনেবল কর্মসূচি আছে, সেগুলো করবো আমরা। দর্শক আপনারা ঠিক যেমনটি শুনছিলেন যে তারা তাদের যে এই কর্মসূচি নিয়েছে, তারা ধীরে ধীরে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ধীরে ধীরে কাজ করবেন, এবং সামনে তাদের আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে সেগুলো করবেন।
দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যে পাগল এবং বিভিন্ন ধরনের মানুষজন বসবাস করতো মূলত তাদের যে জায়গাগুলো রয়েছে, আমি যদি আপনার দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে মূলত মেট্রো স্টেশনের মাঝখানের যে জায়গাটা রয়েছে সেই মাঝখানের জায়গাটা। আর ঠিক এই মাঝখানের জায়গাগুলোতে হচ্ছে যারা নিয়ে যান সামনে আগে নিয়ে যাবো। আমরা আবার যাওয়ার সময় দেখবেন আমি নিয়ে যাবো। দর্শক, ঠিক আপনারা যেমনটি দেখছিলেন, এইখানে যখন যে সমস্ত লোকেরা আসলে থাকতো তাদেরকে যখন উচ্ছেদ করা হচ্ছিল, তারা তখন বলছিল যে তারা এই জিনিসগুলো নিয়ে চলে যাবে। তো তার পরিপ্রেক্ষিতে ডাকসুর যে প্রতিনিধিরা রয়েছেন তারা মূলত বলছেন যে আচ্ছা, আমরা আসার সময় আবার দেখবো, যদি না নিয়ে যাওয়া হয় তবে সেগুলো আসলে তুলে নিয়ে তারা নিজেরাই চলে যাবে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মূলত এইখানে যারা রয়েছে তারাই কিন্তু তাদের জিনিসপত্র আবার সরাচ্ছে এখন। দর্শক, এখানে কিন্তু মূলত দেখার চেষ্টা করছে মূলত এই ব্যাগগুলোতে কি রয়েছে। আপনারা ক্যাম্পাসের ভেতরে আসেন না। দর্শক, যেমনটি শুনতে পেলেন আপনারা যে আমাদেরকে মূলত বলা হচ্ছে তারা যাতে আসলে ক্যাম্পাসের ভেতরে আর না আসে এবং এই ধরনের কার্যকলাপ না করে মূলত। তাদের কাছে কোনো লেখা জাতীয় দ্রব্য আছে কিনা সেগুলো তারা চেক করে দেখছে, এবং সাথে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ডাকসুর যে প্রতিনিধিরা রয়েছে তারা মূলত এইখানে রয়েছে, এবং তারা মূলত এইখানের যারা অবস্থান করছে তাদের জায়গাগুলো দেখতেছেন, এবং তারা এখানের যে ব্যাগ বস্তা সব বিভিন্ন জায়গাগুলো দেখছে সেইগুলো দেখছেন, এবং সেইখান থেকে তারা মূলত ব্যাগগুলো চেক করছেন যে ব্যাগগুলোতে আসলে কি রয়েছে। এবং পূর্বেও আপনারা দেখেছেন যে বেশ কয়েকটি মাদক দ্রব্য পাওয়া গেছে অলরেডি। আরো যে লোক আছে এরা
কোথায় যাইব? হ্যাঁ, একজনের জন্য কি সবাই মরুক? হয়তো বা রাস্তায় যারা থাকে কিছু লোক চোর বাটপার, সবাই কি চোর বাটপার? কেউ হয়তো প্যাডে দেয়, বাড়ি ঘর নাই, সে থাকে রাস্তায়, রাত্রি উঠতে সবাই যদি দেয়, কই যাইব আমি? ভাই আমার তো বাড়ি ঘর নাই, আপনি থাকেন কোথায়? আমি এইখানেই থাকি। কেউ বলতে পারবে না আমি কারো একটা সুতা ধরি, কিন্তু আমি রাস্তায় থাকি রাত্রি উঠতে খায়া। কিসের জন্য? আমার তো বাড়ি ঘর নাই, আমার তো বাবা মা নাই। আর যাই হোক, আমার যদি রাস্তায় রাখতে হয় পুরো ক্লিনভাবে যদি রাখেন, তাহলে আমার পরিচয়পত্র সম্পূর্ণ নিয়ে যান, তারপর আমার একটু শান্তি না রাখতে দেন, কারণ আমি বাংলাদেশের নাগরিক। এত কষ্ট যেহেতু করলাম 5 আগস্টে, আর আজকে কি পাইতেছি আমি? বাড়িঘর নাই থেকে রাস্তাঘাটেও থাকতে পারবো না। দর্শক, একজন ভবগুরের কথা আপনারা শুনলেন। সে যেমনটা জানাচ্ছিল যে আমাদেরকে যদি এখান থেকে আসলে উচ্ছেদ করা দেওয়া হয়, আমরা আসলে কোথায় যাব? আমাদের তো কেউ নেই, আমাদের বাবা মা কেউ নেই। আমাদেরকে যদি একটা ক্লিন জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়, তবে হচ্ছে যে আমরা একটা থাকার জায়গা পেতাম আর কি। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাকসুর যে প্রতিনিধি রয়েছে, তারা মূলত জায়গাগুলোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে এবং তাদেরকে সহায়তা করছে মূলত প্রক্টোরিয়াল টিমের লোকজনেরা। এই জায়গাটিতে মূলত আপনারা যখনই আসবেন দেখতে হয়তো বা যখনই এসেছেন তখনই দেখতে পেরেছেন এই জায়গার যে ডিভাইডার ফুটপাথটা রয়েছে, ঠিক সেই জায়গাটি দখল করে রেখেছিল ভিন্ন মূল মানুষেরা, দখল করে রেখেছিল ঘুরে এবং মাদকাসক্ত যারা, এবং তাদের অস্থায়ী আবাসিক স্থল হিসেবে গড়ে উঠেছিল এলাকাটি, এবং সেই সাথে এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো মূলত মাদকাসক্ত, পাগল এবং হচ্ছে ভবঘুরে মানুষের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছিল। এইখানে দেখতে পাচ্ছেন পর্দা দিয়ে একটা ঘর বানানো হয়েছে এবং এইখানে খুব সম্ভবত একজন মানুষ রয়েছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ভয় নাই, ভয় নাই, ভয় না, করতে পারে না, ভয় আপনারা দেখছেন আমরাও দরকারের সঙ্গে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বসবাসরত 2জন মানুষকেও পাওয়া গিয়েছিল এবং তার ওই যে জায়গাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে মূলত। দর্শক, দেখতে পাচ্ছেন ডাকসু প্যানেলের যে সমস্ত লোকজন রয়েছে, তারা কিন্তু মূলত এইখানকার লোকদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছে যে এই এরিয়াটা মূলত তাদের জন্য নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটা জায়গা এবং এই জায়গাগুলোতে তারা ফাঁকা চায় এবং সুস্থ একটা পরিবেশ চায় এইখানে মূলত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা দেখানোর চেষ্টা করছে মূলত এখানে একটা বক্স এবং সেই বক্সে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাঁচি সহ বিভিন্ন ধরনের দ্রব্য এবং ডাকসুর যে সমস্ত প্রতিনিধি রয়েছে তারা কিন্তু মূলত দেখার চেষ্টা করছে যে ব্যাগগুলোতে কি রয়েছে মূলত। এবং আপনারা পূর্বে দেখেছেন যে বেশ কয়েকটি জায়গায় মাদক সেবনকারী দ্রব্য পাওয়া গিয়েছে।
দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এইখানকার দুজন লোককে মূলত বোঝানোর চেষ্টা করছেন তারা যে এই জায়গাটা মূলত কোনো ভোগ করে মানুষ কিংবা মাদকাসক্ত মানুষ কিংবা অন্যান্য জায়গার মানুষের জন্য নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে অভ্যন্তরীণ এরিয়া এবং এইখানে তাদের থাকা যাবে না। ভাই খাওয়া দাওয়া যায়, তারা সহযোগিতা করে। আমি একটা রুটি একটা অপারেশন হয়েছি, একটা করতেই বোঝে। আমরা ওই সমস্ত আমি এটার মধ্যে বোতল ঢোকে আর পানি বেঁচেছি। আমার ওই সমস্ত আশেপাশে কোনো ইয়া নেই আমাকে ভিতরে স্যার। এখানে আপনি স্যার, কতদিন ধরে থাকেন? এখানে স্যার আমি মানে 3 বছরের মতন আমি আইসি এখানে। এর আগে কথা জানেনি? জি না, আমি এই জায়গায় আইসি, এই জায়গায় সমস্ত পোলা পানি আছে আপনারা আছেন। আমার দেশে বাড়ি বলা, আমার নদী সব নিয়ে গেছে। আমার মা নেই, বাপ নেই, জগতে কেউ নাই। আমার এই স্ত্রী স্যার, আমার একটা ছেলেও নাই যেন আমার দেখবো, বুঝছে স্যার। এই জন্য স্যার আমি এনে আসতে দিচ্ছি স্যার আপনাদের জন্য। কেউ তো আমাদের খাওয়ার কথা জিজ্ঞেস করে একবেলা খাইছেন কিনা, সকালে তো কিছু খাই নাই বাবা, কালকেও কিছু খাই নাই, কথা কইতে একটু বলেন আসলে আপনার দেশের বাড়ি কোথায়? বাবা আমার ঢাকা জন্ম, আমার সবকিছুই ঢাকা, আমার কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি বিশ্বাস রাখ। আমি একদম একা, এই লোকটা আমার স্বামী, তার বাপ মা কেউ নাই, তার বাড়ি ভোলা ভাঙা বাড়ি। আমরা কই যাবো বাবা, 2 দিন ধরে না খেয়ে রয়েছি, পানির বোতল বিক্রি করি আর পানি বিক্রি করি বাবা। সত্যি কথা, যদি কিছু আপনারা দেখতেন পাইতেন। আপনার কোনো সমস্যা করবো না তো আমরা, আপনি কান্না করছেন কেন? কই যাবো বাবা, আপনারা তো আমাদের পেটের সন্তান। আমার তো আমার 4 বছরের বিয়ে হয়েছে, আমার যদি সন্তান থাকতো আব্বা, আপনাদের মতন একটা সন্তান থাকতো, নাতি থাকতো, সব থাকতো। আমি তো আপনাদের ভয় পাই এখন বাবা। না, ভয়ের কিচ্ছু নাই, আমরা তখন ক্ষতি করবো না তো, ভয় কিসের? ওই দিন এরকম কাইটা দিচ্ছে চিরাজ, এখানে আসছি আমরা বাবা। আপনার কোনো ক্ষতি করবো না। আপনারা তো আমার এক বেলা খাওয়া দেন না বাবা। আপনি শুনেন, তাহলে কেন এরকম অত্যাচার করে? অত্যাচার না চাচি, এটা বিশ্ববিদ্যালয় এরিয়া না, এটা বিশ্ববিদ্যালয়ের জায়গা, তো এখানে থাকা যায় না এভাবে। আমরা আপনার কোনো ক্ষতি করবো না। জুবাইর ভাই, এই জুবাইর ভাই, এই জুবাইর ভাই, আপনি চলে যান। জুবাইর ভাই চলে আসেন, আপনার কোনো ক্ষতি আমরা করবো না। আপনারা জুবাইর ভাই, আপনি চলে যান না জুবাইর ভাই। এখানে এইভাবে থাকাটা অন্যায়, এইভাবে থাকা যাবে না। ভাই আপনার খারাপের কিছু বলতে না না এই যে চাচা, এদিকে ঘুরে কথা বলেন। চাচা আপনি এখন থাকেন কোথায় আপনারা? জানি না বাবা, এটা সত্যি কথা, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের জন্য আল্লাহ আছে, আর সত্য আর কিচ্ছু নাই বাবা। খালি হাত, শূন্য ঘর, কিছু না, যেখানে চাই সেখানেই ঘর। এটাই সত্য বাবা। বাবা কি করবো, ছিলাম তো বাবার ঘরে, মার ঘরে, যার জন্য একটু ভালো 2টা জামা পরি বা কেউ রাস্তাঘাটে দেয়। এইটাই সত্যি। আপনাদের সাথে আমার মিথ্যা বলার কোনো দরকার নাই মাইকের মধ্যে বাবা। আমাদের কথা নিয়ে আপনারা মাইকে যাবেন। গ্রামের বাড়ি বাবা, বরিশাল কোথাও আসেন। ওকে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনারা ইনসাফ করেন, আপনারা সরকারে বলেন আমাদের গরিবের একটা স্থান করে দিতে বাবা, নাহলে আমাদের একটু ফ্রি খাবার ব্যবস্থা করে দিতে। ওই যে মাচারা যায় খায় আর পেট ভরে না, কিচ্ছু না বাবা, খালি প্রতিদিন খিচুড়ি দেয়, তাহলে কি মানুষের ভালো লাগে বাবা? আমাদেরও তো ভালো মন্দ খাইতে মন চায়। আপনারা রাস্তাঘাটে থাকেন, আপনাদের কাছ থেকে 1 কাপ চা চায় খাই, একটা রুটি চায় খাই, এটা কি অন্যায় বাবা? আমাদের তো কেউ নাই বাবা, আমি কি করবো বলেন আপনারা? আমার আর কিচ্ছু বলার নাই বাবা। আমাদের যখন উঠাই দিতেছে ওই যে রাস্তায়, যেটা সত্যি বাবা, রাস্তায় থাকতে হবে। রাস্তায় তখন আবার পুলিশ যাবে, যাওয়ার পরে আবার আমাদেরকে উঠাই দিবে। আমরা ওই খেতা পালিশ খালি ঘুরবো রাস্তা বাজান, আর কিচ্ছু না বাবা। আপনার নাম কি? আপনার নামটা কি? আমার নাম মাসুদা বাবা। বাবা আমাদের ঘর বাড়ি নাই, আমরা এখানে থাকি। আমাদের যেটা সত্যি কথা,
বাবা ভাই বোন কেউ নাই পৃথিবীতে আল্লাহ ছাড়া। আমাদেরকে কোথাও থাকার জায়গা নাই, আমরা যে পার্কে থাকবো সেটাও আমাদের স্থান নাই, বন্ধ। এখন এখানে থাকতেছি, এখানেও বন্ধ। তাহলে আমরা বাবা কোথায় থাকবো? আমাদের কেউ একবার আপনারা ভাবতেন না, কিন্তু সবাই মাইক নিয়ে দাঁড়াইছেন, কোনো লাভ নাই বাবা। আমাদের রাস্তায় যেতে হবে, আমরা রাস্তায় যাব, কিছু আমার বলার নাই। আপনাদেরকেও বলার নাই, সাংবাদিকদেরকে, সরকারকেও বলার দরকার নাই। সরকার যদি আমাদের ছোট গরিবদের জন্য কতদিন যাবত এখানে থাকতেছেন? বাবা 1 বছরের উপরে। গ্রামের বাড়ি বরিশালে যান, সেখানে কার কাছে যান? কারো কাছে যাই না বাজান, কেউ নাই, সব পয়লা গেছে। বরিশালে যান কেন? যাই না, কেউ নাই তো যাবো কেন? আমি কই পাবো এই এত টাকা? যে নাকি ভাত খাইতে পারে না, তাহলে সে বরিশাল যায় কি কইরা? বরিশালে জায়গা জমি কোথায়? আবার বাচ্চা আমার জায়গা জমি নাই, ভাঙা নদী ঘর। প্রাসঙ্গিক প্রশ্ন করেন, এখানে যারা আছেন আপনারা নাকি মাদক বিক্রি করেন, অবৈধ কার্য? না না না, আমাদের এতে চেক করতে দেখছে বাজানরা। অন্যান্য যারা থাকে তারা না, আমরা তাদের কথা বলতে পারবো না বাবা। আমরা পানি বিক্রি করি, বোতল বিক্রি করি, শেষ। একসাথে থাকেন, বলতে পারবেন না কেন? না, কেন বলতে পারবো না? কে কি করে আমাদের জানার বিষয় না বাজার। আমরা সারাদিন বাইরে থাকি। আজকে পূজা দেখে দেরি দেখে একটু শুয়েছি, তাহলে আমরা ততক্ষণ থাকি না বাজার। পানি বিক্রি করলে তো দিনের বেলায় করবেন, রাতের বেলা ঘুমাবেন? না, আমরা সকালে করি, সকাল থেকে শুরু করি বাবা। আমরা তো এসে দেখলাম এখন ঘুমাচ্ছিলেন। ইনকাম করেন, তাহলে এখানে থাকা না, ভালো টাকা ইনকাম হয় না বাবা, কারণ কি আমরা 2 জন খাই, আমাদের হয় না। 2 কেস হয়, 1.5 কেস হয়, বা এর চেয়ে বেশি হয় না বাবা। মিথ্যা কথা বললে আমার টাকা, আপনার কেন মিথ্যা বলবো? এই 2 স্বামী স্ত্রী, এই টুনা টুনি ছাড়া কেউ নাই, বাচ্চা কাচ্চা নাই। কত বছর যাবত আছেন এখানে? এখানে 3-4 বছর ধরে থাকি আমরা সব। 3-4 বছর যাবত আছেন। দর্শক, আপনারা ঠিক যেমনটি শুনছিলেন, এইখানের 2 জন লোক রয়েছিলেন এবং তাদের সাথে আমরা যতটুকু বুঝতে পারলাম, তারা বলছিলেন যে তারা এইখান থেকে প্রায় 3 বছর থেকে তারা এই জায়গায় অবস্থান করছে এবং তারা যেটা বলতেছিল যে মূলত হচ্ছে তাদের যে এলাকা, সেই এলাকা থেকে নদী ভাঙনে তাদের জমি জমা সবগুলো ভেঙে নিয়ে চলে গেছে এবং তার ফলশ্রুতিতে তারা ঢাকায় এসেছে এবং দীর্ঘ সময় থেকে এইখানে মূলত বসবাস করছেন। সারাটা রাতে তারা রীতিমতো অপরাধের যত অপকর্ম থেকে শুরু করে ডেন্ডি নেশা সব ধরনের কাজের সাথে তারা জড়িত। এতে কি আসলে আপনি কি নিজ উদ্যোগে এটা করছেন, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি অলরেডি বলে দিয়েছেন যে আমাদের এই জায়গাগুলোতে অলরেডি মাদক কারবার হয় এবং হচ্ছে এদের দ্বারা অনেক সময় ছিনতাই ঘটনা ঘটে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়ার ভেতরে এই ধরনের ব্যাপারগুলো অবশ্যই সিরিয়াস আমাদের সিকিউরিটি কনসার্ন। ওই জায়গা থেকে এটা মূলত আমাদের প্রক্রিয়া টিমের নিয়মিত কাজ, যে তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে ক্যাম্পাসের নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য। কিন্তু এখন যেহেতু আগে ডাকসু ছিল না, এখন ডাকসু হয়েছে, তো ডাকসুতে আমাদের অন্যতম ইশতেহার ছিল, আমাদের অন্যতম ওয়াদা ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার্থী বান্ধব করব। ওই জায়গা থেকে আমরা প্রক্রিয়া টিমের সাথে সমন্বয় করে ডাকসু বডি আজকে এখানে এই অভিযানটা পরিচালনা করছি। এবং আপনারা দেখেছেন কিন্তু এখানে অভিযান পরিচালনা করতে আসার পরে আপনি প্রথমে যেই কথা বলেছেন যে এখানে মাদক কারবার হয়, তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। এখানে আমরা সিরিঞ্জ পেয়েছি ড্রাগস নেওয়ার জন্য, এখানে আমরা ব্লেড, ছুরি, কাঁচি, হাবিজি অনেক অস্ত্রগুলো পেয়েছি। এবং আপনি যদি এই শাহবাগ থানায় গিয়ে খোঁজ নেন, এখানে কিন্তু এই পাশে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক এই জায়গাটায় কিন্তু মাদকের ব্যবসাটা খুবই রমরমা এবং হচ্ছে এখানে কিন্তু প্রায়শই ছিনতাই ঘটনা ঘটে থাকে। তো আমাদের এই সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই সমস্ত যারা এরকম মাদকাসক্ত ব্যক্তিরা এখানে আছে, মাদক ব্যবসায়ীরা আছে, ছিন্নমূল ভাবুঘুরে পাগল যারা আছে, এদেরকে এখান থেকে বের করে দিয়ে আমাদের ক্যাম্পাসটা সেভ করা। একই সাথে যে কথাটা প্রথমে বলেছেন যে আমাদের এই যে রাস্তার মাঝখানে যেটা দেওয়া হয়েছে, একে তো জ্যাম নিয়ে প্লাস সৌন্দর্য বর্ধনের বিষয়, তো আমরা আমাদের চিন্তা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জায়গাগুলোতে আমরা এই সমস্ত জায়গায় আমরা সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়ে দেবো। এটা হতে পারে ফুল গাছ বা অন্য কোনো কিছু, যাতে করে কোনোভাবেই এই ধরনের মাদকাসক্ত ছিনতাইকারী চক্র এখানে এসে আস্থা করতে না পারে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা আমাদের সাময়িক অভিযান, আমাদের সামনে পরিকল্পনা রয়েছে আমরা হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাসটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা হচ্ছে ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবেশ পথে আমরা সিকিউরিটি গার্ড রাখবো, যাতে করে এই ধরনের সিকিউরিটির জন্য হুমকি স্বরূপ ব্যক্তি যারা আছে তারা কোনোভাবেই আমাদের ক্যাম্পাস অভ্যন্তরে ঢুকতে না পারে।
আমরা গতবার যখন আমাদের রিপোর্টটা দেখেছিলাম যে এই ধরনের অভিযান কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রায়শই আমরা দেখি, কিন্তু কয়েকদিন পরে এই ছিন্নমূল যারা আছেন তারা কিন্তু আবারও তাদের স্বজায়গায় ফিরে আসেন এবং তাদের কোনো দীর্ঘমেয়াদী সমাধান নাই। আচ্ছা, আমাদের পক্ষ থেকে আসলে দীর্ঘমেয়াদী সমাধান আমরা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করছি। আমাদের আজকের যে অভিযানটা এটা মূলত সাময়িক সময়ের জন্য। আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রবেশ পথে আমরা আমাদের সিকিউরিটি ফোর্স রাখবো, যারা হচ্ছে যাচাই বাছাই করে ক্যাম্পাসে ঢুকিয়ে দেবে যে এই ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত ছিনতাইকারী বর্বগুড়ে পাগল দেখলেই বোঝা যায়, এদেরকে আমরা ক্যাম্পাসে ঢুকতেই দেবো না সামনে। তো ওই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সাস্টেইনেবল সমাধানটা কার্যকর হচ্ছে তার আগ পর্যন্ত সময়ের জন্য আমাদের শিক্ষার্থীরা সিকিউরিটিহীনতায় না ভোগে, সেই জায়গা থেকে আমাদের এই সাময়িক অভিযান। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আপনারা ঠিক যেমনটি শুনছিলেন ডাকসু প্যানেল থেকে তাদের যে ইশতেহারগুলো ছিল তার মধ্যে তারা বলতেছিল যে তাদের প্রধান ইশতেহার ছিল যে ক্যাম্পাসকে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ডাকসুর যে কার্যক্রম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জায়গাগুলো থেকে মূলত হচ্ছে মাদকাসক্ত এবং পাগল যে উচ্ছেদের কাজ সেটা কিন্তু তারা করছিলেন। এমন যেমনটি শুনছিলেন যে তারা এই কাজটি অল্প মেয়াদী নয় বরং দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা নেওয়ার জন্য তারা রয়েছেন, এবং তারা যতটুকু জানালেন যে সামনের দিকে হয়তো তারা এইখানের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ রয়েছে সেই জায়গাগুলোতে তারা বেশ কিছু সিকিউরিটি গার্ড রাখবেন, এবং সেইগুলোতে তারা মূলত পরবর্তী থেকে যাচাই বাছাই করে অভ্যন্তরীণ জায়গাগুলোতে তারা প্রবেশ করতে দেবেন মূলত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা লোকে একদম সরাসরি ধরা হয়েছে, একটা শিশু যেটাতে হচ্ছে মাদক সেবন করা হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়েছে এইখানে যে প্রকাশ্যে দিবালোকে এইখানে মাদক সেবন করা হচ্ছে। আমরা কিন্তু সরাসরি পেয়েছি। ক্যাম্পাসের ভেতরে প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে, যেমনটি দেখানোর চেষ্টা আমরা এই ধরনের কোনো সিকিউরিটি সামনে। আচ্ছা জুবাই ভাই, যারা পেলেন সরাসরি পেলেন আপনি আছে এবং এই অপসভার ভেতরে এগুলো নিজে নিয়ে চলে যাও, যদি না নাও তাহলে কিন্তু আমরা পক্ষে নিয়ে যাবে আর কিন্তু পাবে না, ঠিক আছে? আমরা তোমার কোনো ক্ষতি করবো না, তুমি যা মন চাই করো, কিন্তু আমাদের ক্যাম্পাসের বাইরে করা হয় সেই সকল। এই ছেড়ে দিলেন কি না জুবাইর ভাই আপনি? আপনাকে ছেড়ে দিতে হবে, আমরা তো এখানে এই যে ভাই শুনো, আচ্ছা আপনারা তো টিমের হাতে দিতে পারতেন। যে জায়গাগুলো নাহলে তো তার স্পটে পাওয়া গেছে এবং সেমন দেখতেছে বড় অপরাধ আমাদের টাকা অনেক দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে এইখানকার একটা ছেলেকে হচ্ছে পেয়েছে, এবং সেই বিষয়ে প্রক্রিয়া টিমের সাথে কথা বলছেন এইখানকার প্রতিনিধি। মানে এ হচ্ছে ওই যে অবশ্যই বলবেন যে আমরা তো সরাই দিচ্ছি আর কি, এখানে যে একজনের কাছে বাবা পাওয়া গেছে, বাবা টাকা দিয়ে বানায় খাচ্ছে আর কি, ওই কি ওকে আপনারা একটু নিয়ে যাবেন কিনা? আচ্ছা আপনি এখানে টিম পাঠান, আমি এখানে আছি,
ওকে আপনারা নিয়ে যান এখান থেকে এসে। ওকে ভাই, ঠিক আছে, একটু আর্জেন্ট পাঠান। থ্যাংক ইউ ভাই। কোথায় কল দেওয়া হয়েছে কি বলবেন? আমরা শাহবাগ থানায় ফোন দিয়েছি, যেহেতু শাহবাগ থানার আন্ডারে, তারা ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। কি বলেছে তারা? দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, মূলত শাহবাগ থানায় ফোন দেওয়া হয়েছিল এবং সেইখান থেকে কর্মকর্তা আসবেন। যে মাদকাসক্ত ছেলেটিকে পাওয়া গেছে তাকে হচ্ছে অলরেডি প্রক্রিয়া টিমের গাড়িতে উঠানো হয়েছে এবং শাহবাগ থানায় যেহেতু কথা বলা হয়েছে, সেইখান থেকে মূলত পুলিশ সদস্যরা আসবেন এবং এই বিষয়ে কথা বলবেন। আমরা হচ্ছে আমরা শাহবাগ থানায় ফোন দিয়েছি।